हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज आमी तुम्हादेर साथे पाबदा माछेर झोलेर रेसिपि शेयर करब। भात करेला दिए बानिয়েছি, किन्तु खूबই असाधारण হয়েছে। फ्रेंड्स, तुम्हादेर যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো फ्रेंड्स। আর তোমাদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। फ्रेंड्स, ताहले आज এই দুর্দান্ত স্বাদের ভাত করলা দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি বানিয়েছি। খুবই অসাধারণ হয়েছে, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। फ्रेंड्स, প্রথমে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তাতে সরষের তেল দিয়েছি, তেলটাও গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো আমি একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেসিপিতে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে খেতে। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। এভাবে করে আমি মাছগুলো হালকা হালকা ভেজে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আর অল্প সামান্য তেল দিয়েছি, দিয়ে আমি ভাত করেলাগুলো লম্বা লম্বা করে কেটেছি, ভাত করেলাগুলো দিয়ে দিয়েছি। আমি এবার একটি পেস্ট তৈরি করছি। কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, আর অল্প জল দিয়ে একটি পেস্ট তৈরি করেছি। এবার আমি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ সামান্য দিয়ে ভাত করলাগুলো আমি ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার ভাত করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ভাত করলার সাথে ভেজে নিচ্ছি। আমার ভাত করেলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও একেবারে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ফ্রেন্ডস, সাথে একটা আলু দিলে আরও দুর্দান্ত হবে খেতে, কিন্তু আমি দিইনি, আমার কাছে আলু ছিল না। মশলাটাকে একেবারে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি 2 কাপের মতো জল দিয়েছি, দিয়ে ঝোলটা ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ আমি কম আঁচে বয়েল করব। 5 মিনিটের মতো আমি ভালো করে বয়েল করে নেব। ফ্রেন্ডস, আমার রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি করে কেটে দিয়ে দিব। ফ্রেন্ডস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তাহলে আজ এখানে শেষ করছি। এই পাবদা মাছের ঝোলের রেসিপি ভাত করেলা দিয়ে বানিয়েছি। খুবই হেলদি হয় আর খুবই দুর্দান্ত হয়েছে খেতে। তাহলে আজ এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।